ওহো, আর রাখো। অগ্নি ঋণ বড় ঋণ, এই ঋণ মাথায় নিয়ে ঘুরলে জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। পুরো ম্যাচটা দাও। মন্টু ভাই, সিগারেটের টাকাটা দিয়ে যান, না দিয়ে যান কই? আরে মিয়া, আমি তোমার নিয়মিত কাস্টমার, তো ফকিরের মতো এত টাকা টাকা করো কেন? আপনি নিয়মিত কাস্টমার ঠিক আছে, কিন্তু বাকির বড় পিছলা কাস্টমার। আরে মিয়া শোনো, একটা কথা বলি। আমি যে জায়গাটাতে জব করি, আমি ইচ্ছে করলেই মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা উধার করে দিতে পারি, কিন্তু করি না। সেখানে তোমার এই সামান্য 2-4 টাকা আমি মেরে দেবো? হ্যাঁ শোনো, তুমি একটা ভালো মানুষ, আমি তোমার টাকা মারার চিন্তাও কখনো করি না। এই কইতে কইতে তো খাতায় 1 গাদা টাকা বাজাইছেন। আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আপনার কাছে 1 টাকাও বাকি বেশি। ধুর মিয়া, এটা কি ধরনের কথা? শোনো, আমার কাছে টাকা থাকা আর তোমার কাছে টাকা থাকা এটা একই কথা। মনে করো তুমি ব্যাংকে কিছু টাকা গুছিয়ে রেখেছো। পাম বাদ দেন, আপনার এই উদারতা, এই নীতি অনেক শুনছি, এখন পর্যন্ত একদিনও দেখি নাই। আরে মিয়া, আমি তো বললাম এই টাকা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি ধরেই নাও যে তুমি ব্যাংকে ডিপিএস খুলেছো, মেয়াদটা পূর্ণ হলে ডিপিএস এর টাকা তুমি সুদে আসলে পেয়ে যাবে। ওকে ভাইজান, যে ব্যাংকে টাকার নিশ্চয়তা নাই, সুদ নাই, সেই ব্যাংকে আমি টাকা রাখতে চাই না। দয়া করে আপনি আমার টাকাটা এখনই দিয়ে দেন। পাবে পাবে। মনে করো তুমি আমার ব্যাংকে একটা ডিপিএস খুলে ফেলেছো, এই ডিপিএস এর টাকা প্রতিদিন তুমি জমাচ্ছ। ডিপিএস এর মেয়াদ যখন পূর্ণ হয়ে যাবে, তখন সুদে আসলে সমস্ত টাকা আমি তোমাকে ব্যাক করে দেবো, বুঝলি? ভাইজান, বেশি বুদ্ধিমানের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না। জ্ঞান দিলে মনে হচ্ছে, ইদানিং মনে হয় ইউটিউবের খবর একটু বেশি বেশি দেখা হচ্ছে। শোনো, ইউটিউবের খবর দেখা যাবে না, পিনিকুটে মারা পড়বে। এই কয়েকদিন আগে এক ছাত্রীকে পড়াতে গিয়েছি, দেখি ছাত্রীর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, খায় না দায় না। পড়তে বসলাম যে পড়ো পড়ো, কয় স্যার পড়ে কি হবে, মরে তো যেতে হবে, পশুতে মরে যাবো। আমি বললাম কিভাবে? বললো স্যার ইউটিউবে খবরে দেখলাম সূর্য নাকি ছিঁড়ে 3 ভাগ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে পৃথিবী গায়েব হয়ে যাবে। আর জীবনে এমন পিছলা কাস্টমার আর দেখিনি। আবার এর বন্ধু ওলা ভাই আবার সিআইডির লোক, না জানি কখন আবার 1400-কে ঢোকায় দেয়। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো? কি? তোমার সাথে সম্পর্ক করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। শুনি, তুমি এত বড় একটা কথা আমাকে বলতে পারলে? প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা 8 পৌরের শাড়ির মতোই নিতান্তই সাধারণ। না আছে বিস্ময়, না আছে উচ্ছ্বাস, না আছে উল্লাস। কিন্তু প্রেম ছেলেদের কাছে দুর্লভ বিলাস, গরিবের ঘরে বেনারসি শাড়ির মতো বিস্ময়কর। যে পায় সে অনেক দাম দিয়েই পায়। তাই প্রেমে পড়লে পুরুষ হয় একমাত্র দ্রোহ করতে পারে ত্যাগ, দুঃসাধ্য করতে পারে সাধন। না, সেখানে ভুল বলে কোনো শব্দ নেই। তোমার এসব কেতাবি কথা রাখো, সব সময় না এসব কেতাবি কথা শুনতে ভালো লাগে না। জানি না আমার কি দোষ, কেন তুমি বাস্তবতার নিষ্ঠুর যাতা করলে আমাকে পিষ্ট করো? এর চেয়ে আমার কি করার আছে? যেদিন তোমার কাছ থেকে আমি দূরে চলে যাব, সেদিন তুমি বুঝবে যে তোমার কি করার আছে। পাথরে মাথা ঠুকে মরলেও সেদিন আর আমাকে পাবে না। তোমাকে ফেরাবে প্রেম, মাঝ রাতে চোখের শিশির, বুকের ক্ষত, পোড়া চাঁদ তোমাকে ফেরাবে। ভালোবাসার ডাক দেবে আশ্বিনী উদাসী মেঘ। হাতটা ছাড়ো। হাতের মধ্যে প্রাণের কত ইশারা, ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ের যত দরদ, যত অনির্বাচনীয় ভাষা, সব এই হাতে। সারাটা জীবনে হাত ধরে আমি থাকতে চাই। আরে রাগ করছো কেন? তোমার সাথে আমার কথা বলা এখন শেষ হয়নি। তোমার সাথে আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। মানে? আরে সুমি, সুমি শোনো।